আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আর আজকে ছিল গরম ভাতের সঙ্গে ভর্তা। যাই হোক, আপনাদের সঙ্গে আমি ভর্তার রেসিপিগুলো শেয়ার করছি। প্রথমে আমি আলুগুলো এরকম চাকচাক করে কেটে তেলে ভেজে নিচ্ছি। আর এভাবে আলু ভর্তা করলে আলু ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। আর এর সঙ্গে ছিল টমেটোটাকে ভাজতে একটু সময় লাগছে, যার জন্য আমি টমেটোটা সাইডে রেখে দিচ্ছি। আর পাশে ভেজে নিচ্ছি সিম, রসুন এবং কাঁচামরিচ। সব কিছু আমি একটা বাটনার ভিতরে তুলে নিচ্ছি। আর এখন টমেটোটা সাইডে রেখেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ আমি বেগুনটাও ভর্তা করব। আর এভাবে আপনারা বেগুনটা ভেজে ভর্তা করে দেখবেন যে কতটা টেস্টি হয়। বেগুনগুলো আমি 2 ধাপে ভেজেছি, কারণ কিছুটা বেগুন দিয়ে আমি ডিম ভুনা করেছিলাম। এটার রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গিয়েছে। যাই হোক, আমার বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে সুন্দর করে তুলে নিচ্ছি। আর এইভাবে বেগুন ভাজলে ভর্তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এর আগেও একবার আপনাদের সাথে বলেছি। যাই হোক, এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং শুকনো মরিচ সব কিছু লবণ দিয়ে একটু পিষনির ভিতরে পিষে নেব। প্রথমে আমি শুকনো মরিচটা লবণ দিয়ে একটু পিষে নিচ্ছি। আর এটা যখন আধা ভাঙা হয়ে যাচ্ছে তখন পেঁয়াজগুলো এর সঙ্গে মিশিয়ে থেতো করে নিচ্ছি। আর এর ভিতরে আমি কাঁচামরিচটাও দিয়েছি, সিদ্ধ করা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। এখন তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো ভর্তার জন্য রেডি করে নিলাম। কিছুটা তুলে রেখেছি অন্য ভর্তায় ব্যবহার করার জন্য। আর এখন আমি আলুটা থেতো করে নিচ্ছি। আলুটা মিক্স করা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি সিম। আপনারা কে কে এইভাবে আলু, সিম এবং টমেটো একসঙ্গে ভর্তা করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন টেস্টটা কেমন লাগে। এরপরে আমি সিমগুলো সুন্দর করে পিষে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু মেশানো হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে ভর্তাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। এটা সাইড করে রাখার পর বাকি যে পেঁয়াজ মরিচগুলো আমি রেখেছিলাম সেটা এখন বাটনার ভিতরে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম কিছু রসুন, এটাও আমি তেলে ভেজে নিয়েছি, আর ভাজা বেগুন। সব কিছু দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে ধনিয়ার পাতাটা ব্যবহার করতে পারেন। আমার ঘরে ছিল না বিধায় আমি ব্যবহার করিনি, তবে ধনিয়ার পাতাটা দিলে খুব সুন্দর একটি সেন্ট হয়। তৈরি হয়ে গেল আমার দুপদের ভর্তা। এখন আমি এভাবে সকালে আমার মেয়েকে গরম ভাতের সাথে ভর্তা দিয়ে নাস্তাটা তৈরি করে দিলাম, এবং এভাবে তৈরি করে খাবেন অবশ্যই। যেহেতু আমরা বাঙালি, আমরা অবশ্যই ভর্তা প্রিয়। ধন্যবাদ সবাইকে।